এই আইন 54 বছর আমরা কয়দিন মেনেছি? জেনা করলে 100 বেত লাগাও, এমন আইন কোরআনে আছে না নাই? মানে তো নাই, বরং আরো টেলিভিশন সাংবাদিকের সামনে সাক্ষাৎকার দিয়া কয় আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। এমন কথা বলার মতো লোক বাংলাদেশে আছে? শরীয়ত আইনে বিশ্বাস করে। ইবলিস একটা মানলো না, কাদিয়ানি একটা মানলো না, আমরা চোর ধরে না, জেনা করলে পাথর মারি না, অবিবাহিত হলে 100 বেত লাগাই না, আল্লাহর আইনে দেশ চালাই না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর ছেলেকেও ছাড় দেন নাই। আমরা মদ করে 80 বেত লাগাই না। ইবলিস একটা মানলো না, সে কাফের। আর বাংলাদেশের মুসলমান ডজন ডজন মানলো না। তোমাদের ইমানের কি খবর? নিজে তো মানেই না। আমরা যারা আল্লাহর কোরআনের আইনের কথা বলি, উল্টা আমরা মৌলবাদী বলে জেলখানায় ঢুকায়া দেয়, ফাঁসির রশিদে ঝুলায়া দেয়। কোন আদালতে আইন রায় দিছে? কোরআনে আছে আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন না, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন কয়দিন চলছে? অথচ আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর তারা আবার কাফের হয়ে গেল, সুম্মা আমানু, তারপর আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, তারপর আবার কাফের হয়ে গেল। ঈমান এনেছিল, তারপর ঈমানের উপরে আর টিকে থাকে নাই। তারা ঈমান আনার পর আবার কাফরি করে, কাফের হয়। এভাবে কিছু কাল চলল, তারপরে তারা চূড়ান্ত পর্যায়ে কাফের হয়ে গেল। সুম্মাজদাদু কুফরা, অতঃপর তারা কুফরিতে সীমা লঙ্ঘন করল। এই যে কাফের হলো ঈমান আনার পর আর কোনোদিন কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কাফের অবস্থায় মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এবার আল্লাহর ঘোষণা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে মেসেজ ক্লিয়ার। কিছু মানুষ আছে যারা ঈমান আনার পর কাফের হয়ে যাবে। ঈমান আনার পর দায়িত্ব শেষ নয়। ঈমান আনার পর জান্নাতে যেতে চাইলে ঈমানের উপরে টিকে থাকতেই। যে ব্যক্তি ঈমান এনেছিল কিন্তু মরার আগে কুফরি করলো, কাফের হয়ে মারা গেল, তার যে আগে ঈমান ছিল এই ঈমানের কোনো দাম আর। কোনো ব্যক্তি মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু মরার আগে কালেমা পড়ল, মুমিন হয়ে গেল, তারপর ঈমানের উপর মরে গেল। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আগে যে কাফের ছিল ওটার কোনো অপকারিতা নাই, ক্ষতি নাই। আগের কুফরি আল্লাহ তাআলা ঈমানের কারণে মাফ করে দেয়। আর যার ঈমান ছিল, বছরের পর বছর নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজও করছে, যাকাতও দিছে, ভালো মানুষ, বয়স 80, সে 80 বছর পর্যন্ত ভালো মুমিন, ভালো মানুষ, কিন্তু মরার একদিন আগে কাফের হলো। নতুন করে আর কালেমা পড়লো না। কাফের হওয়ার কারণে তার 80 বছরের আমল একসাথে বাদ হয়ে গেল। এই যে মুমিন ছিল, এই মুমিন থাকার কোনো মূল্য আল্লাহর কাছে আর নেই। এবং এই জাতীয় মানুষের ক্ষমা নাই। আর যার ক্ষমা নাই তার কপালে আল্লাহর জান্নাতও নাই। এই আয়াত আপনাদের সামনে আমি সূরাতুন নিসা থেকে পড়লাম। এই আয়াত কি গত বছর নাজিল হয়েছে? এর আগের বছর নাজিল হলো 1450 বছর আগে, সাহাবায়ে কেরামের যুগে, নবীজির উপরে। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর যুগেও এমন মানুষ ছিল যারা ঈমান আনার পর ঈমানের উপরে অটল থাকে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেলেন।
নবীজিকে প্রশ্ন করলেন, কুল্লি ফিল ইসলামি কাউলান লা আসআলু আনহু আহাদাম বাদাক ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ব্যাপারে আপনি আমাকে চূড়ান্ত একটি কথা বলে দিন, যে বিষয় আপনার ছাড়া আর কাউকে আমি প্রশ্ন করব না। চূড়ান্ত কথাটি কি ছিল এই হাদিসে নাই, তবে হাদিসের ব্যাখ্যায় যা পাওয়া যায় সেটা হলো সে জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা কি, আমাকে সেটা বাতলাইয়া দেন, সেটা জানতে চাইল। ও রাসূল, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু সহজে কিভাবে জান্নাত পাওয়া যায় আপনি আমাকে একটু বলে দিন। এই চূড়ান্ত প্রশ্ন, কেমনে জান্নাত পাওয়া যায় আমাকে বলুন। নবীজি তখন জবাব দেয়, জান্নাতে যদি যেতে চাও কুল আমানতু বিল্লাহ, তুমি কালেমা পড়ো, আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান আনলেই হবে না, সুম্মা ইসতাকিম, তারপরে ঈমানের উপরে অটল বিচল থাকিও। 1 মাস চাকরি করলেন, ব্যাংকে 10,000, 20,000, 50,000 টাকা সরকার দিল, জমাও হলো 1 মাসের বেতন। অ্যাকাউন্ট থেকে বেতন তুললেন, তারপরে এবার রাস্তায় আসার পথে পকেট মার নিয়ে গেল, রাস্তায় মানি ব্যাগটা হারিয়ে গেল, পকেট থেকে 50,000 পড়ে গেল। বেতন তুলছিলেন 50,000, পকেটেও রাখছিলেন 50,000, হারাইয়া গেছে 50,000, এখন আছে কত? ঈমান ছিল, আমল ছিল, কিন্তু সুম্মা কাফারু, তারপরে আবার কুফরি করে ঈমান হারাইলো, আমল হারাইলো। ওই ব্যক্তির ঘটনা আপনি উম্মতের কাছে তিলাওয়াত করে শোনান, যাকে আমি আল্লাহ অনেকগুলো কারামত দিয়েছি, অনেকগুলো কারামাত আতাইনাহু আয়াতিনা। এই ব্যক্তির নাম ছিল বালাম, বাবার নাম ছিল বাউর। ওই বালাম ইবনু বাউর বনি ইসরাইল আল্লাহর অনেক বড় ওলি ছিল। আল্লাহ বলে তাকে আমি অনেকগুলো কারামত দিছি, তার মাঝে একটা কারামত হলো সে ছিল মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। সে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না, এত বড় ওলি। কিন্তু ফানসালাখা মিনহা, এবার আল্লাহ বলে সে কারামতের উপরে টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়া গেছে। ফাতবাহু শাইতান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, এবার আল্লাহ কোরআনে ঘোষণা দেয়, সর্বশেষ কথা হলো অতঃপর লোকটা বেঈমান হয়ে গেছে। প্রথমে কি ছিল? বেঈমান ছিল না ওলি ছিল? কথা বলেন, বেঈমান ছিল না ওলি ছিল? ছোট ওলি না বড় ওলি? যার কথা কোরআনের আয়াতে আল্লাহ বলতেছে, আপনি তার কাহিনী শুনান। বালাম বেঈমান হয়ে মরে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সবক দেয়, শিক্ষা দেয়, সাবধানে থাকিও। বালাম যদি এত বড় ওলি হইয়া ঈমান হারাইতে পারে, আমি যে কাহিনী শুনালাম, ইবনু খাতাল সাহাবী হওয়ার পরে মুরতাদ হতে পারে, তো আমরা তো সাহাবী না, তাবী না, কিচ্ছু না। আমরা তো নিজকে ওলিও দাবি করতে পারি না। আমাদের তো কত গুনাহ, কত সমস্যা। আমাদের সতর্কতা আরো বেশি দরকার আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমানদার আছে কয়জন? আপনারা বলুন তো, কাদিয়ানি কি মোমেন না কাফের? অথচ নামাজ পড়ে কয় ওয়াক্ত? একবার আমাদের মতো 5 ওয়াক্ত। তাদের মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের মতোই আযান, আমাদের মতোই নামাজ। আরে রাসূলের হাদিস 1450 বছর আগে রাসূল বলছে। আর এই মসজিদ পাওয়া গেল ইদানি। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। এবারে যৌবনকালে গিয়ে তারপর নবুয়তের দাবি করছে, আজ থেকে 250 বছর, 150 বছর আগে। আর তাকে যখন কেউ নবী হিসাবে মানলো,
ধাক্কা দিয়ে নি, সবগুলো কাফের হয়ে গেল। কিন্তু তারা নামাজ পড়তেছে, তারা যে কাফের হইছে এটা তারা বুঝলে তো আর নামাজ পড়তো না, তারা বুঝেই না তারা কাফের। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে সেজদা করে, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দিল লোকটা মোমেন না মুশরিক? ইমান আছে না গেছে? কিন্তু জুমার নামাজে সেও তো ইমামের পিছনে দাঁড়াইয়া আছে। আল্লাহু আকবার। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজে সেও তো কয় আমি তোমার গোলাম। কারণ সে যে পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হয়ে গেছে, আল্লাহর গোলাম আর নাই, সেটা বোঝেই না, সেটা বোঝেই না সে যে আল্লাহর গোলাম আর নাই। আমার প্রিয় ভাই, কত মানুষ কতভাবে ইমান হারাচ্ছে। এজন্য ইমান কেমনে চলে যায় তা শিখতে হবে আমাদের। আমার লিখা মোট 9টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে এই বইটার নাম রেখেছি আমি ইমান, কুফর ও নিফাক। এ বইতে আমি ইমান ভঙ্গের 10টি কারণ লিখেছি। তা আমি আপনাদেরকে বই থেকে এখন শোনাবো, আর আপনারা শুনবেন আর নিজেকে খুঁজবেন। খুঁজে যদি দেখেন যে এখানে আপনিও পড়ে গেছেন, তাহলে তওবা করা দরকার আছে না নাই? তওবা করবেন। এজন্য তো মাহফিল। আমরা ধোফার কাছে কাফর কেন দেই? দোফা যেন একটু গৈসা মৈসা ভালো করে ডিটারজেন্ট দিয়া সাবান দিয়া এটা পরিষ্কার করে আমাদের কাপড়টা আমাদের কাছে আবার ফিরে। এই মাহফিলগুলোতে আসবেন, অন্তরের অনেক ময়লা থাকতে পারে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, কুফরির গুনাহ, নিফাকের গুনাহ। কিন্তু মাহফিলে এসে আলেম ওলামাদের সামনে বসবেন, তারা কোরআন হাদিস দিয়া আপনার অন্তরকে ঘষা মারবে। হতে পারে কোরআনের একটা আয়াতের উসিলা আপনি তাওবা নসিব হয়ে যাবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, মুমিন হয়ে যাবেন। কিন্তু দোফার কাছে কাপড় দিলেন, কাফলে ময়লা, 3 দিন পরে 5 দিন পরে দোফা কাপড় ফিরাই দিল, কিন্তু হাতে নিয়ে দেখেন যে ময়লাটা এখনো আগের মতোই আসছে, যায় নাই। তাহলে দোফারে যে 20 টাকা দিচ্ছেন, লাভ না লস? 20টা টাকাই গেল, কিন্তু কাপড় তো সাফ হইল না। মাহফিলে এসেছেন, 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছেন, কেউ মোটর সাইকেল চালায় আসছেন, কেউ সাইকেল চালায়, কেউ পায়ে হেঁটে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলেন, কিন্তু অন্তরে সামান্য পরিবর্তন আসে নাই, তাওবার চিন্তাও আসে নাই, ওয়াজটা কোনো কাজে আসে নাই। এ 2 ঘন্টার সময় পুরাটাই লস। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে চালাক মানুষ, সচেতন মানুষ ওই লোক, যেই লোক নিজের দোষ নিজে খুঁজে আত্মসমালোচনা করে। যে লোক নিজের ব্যাপারে নিজে সতর্ক থাকে, সে হলো চালাক মানুষ। আমার ভাইয়েরা, আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই রাস্তার মাঝে কিছু গাছের উপরে পাখি বসে আছে। এখন আপনি তাকায় দেখছেন যে পাখি একটু পায়খানা করছে। এখন এই পায়খানা যদি আপনার নিজের গায়ে পড়ে, আপনি ময়লাক্ত কর্দমাক্ত হইলেন, ময়লাযুক্ত হলেন। এখন আপনি নিজের গায়ে পড়তেছে পায়খানা, এটা না ভাইবা আপনার সাথে আরেকজন আছে, হের মাথা ছাতি ধরছেন, নিজে মাথা ছাতি ধরেন নাই, তাহলে আপনার গা কি বাঁচলো না ময়লাযুক্ত হলো? এটা কি চালাক মানুষের কাজ হলো? চালাক মানুষের কাজ হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হ্যাঁ, আমি আপনাকেও বাঁচাবো, তবে আপনাকে আগে না নিজেকে আগে। আল্লাহ বলছে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপর পরিবার পরিজন অন্যকে বাঁচাও। এই জন্য আমরা নিজের দোষ আগে খুঁজবো, মানুষের দোষ না। কিন্তু আমাদের সমাজে চালাক মানুষের লক্ষণ কি? ওরা চা দোকানে বসে বসে নিজের দোষের কথা কয় না, মানুষের ঠিক হয়। যে 40 জনের খবর রাখে, অমুকের বউর খবর, তমুকের ছেলের খবর, ইমাম সাহেবের বউর খবর রাখে, ঠিক না?
যে আমরা হুজুরের কি কি দোষ আছে জানুনি? ইমাম সাহেবের 3টা ভুল আমার কাছে ধরা পড়ছে। বাহ, কত বড় মহাবিজ্ঞানী! উনি ইমাম সাহেবের 3 ভুল খোঁজে এবং আরেক হুজুরের কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা করে, হুজুর আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদে 10 বছর ধরে ইমামতি করে। আচ্ছা, তা আপনি আমার কাছে আসছেন কেন? বলে একটা মাসলা জানতে আসছি। সেটা হলো হুজুরের সাথে আমার কথাবার্তা হয়, চলাফেরা হয়। আমি এই 10 বছরে 3টা ভুল, 3টা মিছা কথা হুজুরের আমার কাছে ধরা পড়ছে। এই হুজুরের পিছনে ইক্তেদা আমার জায়েজ হবে কি না, এই মাসলা জানতে আমার কাছে। কত বড় মুত্তাকি মানুষ! এবার ওই হুজুর উল্টা জিগাইতেছে, আচ্ছা আপনার ইমাম সাহেব 10 বছরে 3টা মিছা কথা কইছে, এই 10 বছরে আপনি কয়টা কইছেন? এবার একটু মুখটা লুকায় কয়, হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা কি আর হিসাব আছে? তখন হুজুর ফতুয়া দেয়, তার আমনের মতো মুত্তাকি উনার পিছনে ইক্তেদা করতে কোনো অসুবিধা নাই। যদি আপনি জবাব দিতেন যারা 10 বছর আমি একটা মিছা কথাও কই নাই, তাহলে আমি কইতাম যে ওই ইমাম বাদ দিয়ে আমনি ইমামন। কিন্তু আমনে কইছেন নিজেরটা হিসাবই নাই, আর আপনি আইছেন হুজুরের মাসলা জিগাইতে। পরের দোষ খোঁজা এটা সচেতনতা নয়। আল কাইয়িসু মান দানা নাফসা, নবীজি শিখিয়েছে আত্মসমালোচনা করো, নিজের দোষ নিজে খোঁজো। তাহলে এখন আমি 10 কারণ বলবো, অন্য মানুষের দোষ খোঁজার জন্য না, নিজের দোষ খোঁজার জন্য। ঈমান চলে যাবে 10 কারণে। প্রথম কারণ কুফর, দ্বিতীয় কারণ শিরিক, তৃতীয় কারণ নেফাক, 4 নাম্বার কারণ আল্লাহ তার বান্দার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্তকরণ, 5 নাম্বার নবীজিকে ছাড়া অন্য কোনো মানুষকে আদর্শ বানানো। আর বাকি 5টা একটু পরে কই, সব একসাথে মনে থাকবে না। ঈমান যদি আনো মুসলমান, তাহলে কুফরি করো না। যে ব্যক্তি কুফরি করবে তার ঈমান থাকে না। এখন মোমেন কেমনে কুফরি করে? আমার দোস্ত, যদি আপনি কুফরি বুঝতে চান তাহলে আগে ঈমান বুঝুন। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা হলো হুয়া তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ফাহুয়াল ঈমান। নবীজি আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসছে, এই ওহীর উপরেই পরিপূর্ণ বিশ্বাসের নাম ঈমান। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কিতাবে যা আছে সবটাই মানতেই। এখন এর বিপরীত হলো কুফর। কুফর হলো দিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত জিনিস। তাহলে পুরা কোরআন মানার নাম ঈমান, এটার সাথে সামান্য বিপরীত হওয়ার নাম কুফর, দ্বিমত করার নাম কুফর, উল্টা আচরণ করার নাম কুফর। যদি কেউ বলে যে কোরআন রাসূল নিয়ে এসেছেন আমি এটা মানি না, আমরা বলবো তুমি কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো তুমিও। কেউ যদি বলে আমি সব মানি, 1 আয়াত মানি না, আমি আদমের চেয়ে সেরা, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহরে যুক্তি দেয়, আমারে আপনি আগুন থেকে বানাইছেন, আদম রে মাটি দিয়া বানাইছেন। সে বুঝাইয়া দে মাটির চেয়ে আগুন সেরা, তাই আগুন কেন মাটির কাছে মাথা নত করবে? ও সিনা জুরি, আল্লাহর কথা তো মানলই না, উল্টা আরো বেয়াদবি, অহংকার করলো। আল্লাহ আবার বলে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আদেশ মানুষ নাই, অহংকার করলি তুই কাফের। এবার আপনাদের ডর পাওয়ার কোনো কারণ নাই ফতুয়া দিতে।
আল্লাহ নিজে ফতুয়া দেয়, ইবলিস মোমেন না কাফের? সবাই বলেন না, ইবলিস মোমেন না কাফের? ঘোষণা করছে কে? আল্লাহর কথা মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? ইবলিস যদি রাব্বানা যালামনা বলতো, আল্লাহ ক্ষমা করে দিত। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? কিন্তু ইবলিস কি ক্ষমা চাইছে? সে আল্লাহর কাছে হায়াত চায়, কিন্তু হায়াত চাওয়ার ঢং দেখেন, শব্দের তরজ স্টাইল দেখেন, রাব্বি। সে আল্লাহকে রব বলে ডাকে, ও রব তোমারে মানি না, এটা ইবলিসও কয় নাই। বরং আমরাও তো দোয়া করি, রব্বি জিদনি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা দোয়া করি রাব্বি রব্বিগফিরলি, দোয়া করি না আমরা? ইবলিসও কয় রাব্বি, ও আমার রব। এবং ইবলিস দোয়া করছে কার কাছে? কোন শব্দ দিয়া? রব। এবার বলুন তো, সে এই যে দোয়া করলো আল্লাহর কাছে এবং আল্লাহকে রব বলে ডাকে, ইবলিস কি মোমেন না কাফের? তাহলে বোঝা গেল কোনো কাফেরও দোয়া করতে পারে। আমাদের দেশে যারা ভণ্ডপীর পিসায় হইয়া সেজদা নেয়, মুরিদরা সেজদা দেয়, এরা কি আল্লাহর কাছে দোয়া করে না? এরাও আল্লাহর রবই কয়। কিন্তু যে সেজদা নিল, যে সেজদা দিল, দুইটাই মুশরিক। মুশরিক ও আল্লাহ কয়, কোনো অসুবিধা নাই। এই হুজুরের বড় দাড়ি দেখা, লম্বা টুপি দেখা, হুজুরের জিকির দেখা ভাববেন না হুজুর বড় অলি। আপনি দেখবেন কোরআন হাদিসের সাথে জীবন মিলে কিনা। কারণ কোরআন হাদিসের সাথে জীবন না মিললে সে আসমান দিয়া উড়ে গেল, সে অলি না। পানির উপরে হাঁটলো, সে অলি না। সে ভেলকিবাজ, সে জাদুকর। ইবলিস আল্লাহকে রব বলে, কিন্তু রব বলে আদমরে সেজদা কর। রবের আইন মানছে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা বিগত ফ্যাসিস্ট আমলের 15 বছর এত জুলমের পরেও আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। এটা বলেছি, এটা বলতে থাকবো। ফাঁসির রশি দেখাইলে কথা বন্ধ করা যাবে না, কারণ আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না। কুফরি করলে ঈমান চলে যায়। আমি এই বইতে 56টা কুফর লিখেছি। কুফরগুলো চিনতে হবে না? না চিনলে ছাড়বেন কেমনে? না বুঝা যদি কেউ বিষ খায় মরে না। আরে বোতলে যে বিষ, আপনি মনে করছেন শরবত, ডক ডক করে খাইয়াছেন তো মরবেন না? না জানলে কি হয়েছে? কাম তো সেরে গেছে। যে বোঝে না শিরিক করে সেও মুশরিক, যে বুঝে শিরিক করে সেও মুশরিক। শিরিক করলে মুশরিক, কুফর করলে কাফের, নেফাক ঢুকলে মুনাফিক। তুমি বোঝো না কেন? এই কথা আল্লাহ উল্টা আবার জিগাইবো, এলেম শিখা নফল না ফরজ, তো শিখলা না কেন? অনেকে তো মনে মনে কিভাবে সাধকানে পয়সা গল্প করে, ওই আমরা আল্লাহরে কুয়ে দিব, আল্লাহ জানি। এবং আরো একটু মজা নিয়ে কয়, হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও বেশি, আর আমরা জানিও কম। মানে আল্লাহ যখন বলবে কুফরি করলি কেন, সে বলবে কুফরি আল্লাহ আমি তো এটা বুঝি নাই, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, এটা আবুল কালাম আজাদ হুজুররা, নেসার হুজুররা পড়ছে, এটা ওরা রেজিকা। আর আল্লাহ বলবে ঠিক আছে, যা বেহেশতে ঢুকে যা। এত মাগ না। কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো পড়ো, পড়তেই হবে তোমাকে। পারি না, জানি না, এ কথার কোনো দাম নাই। বাংলাদেশে চলমান 56টি কুফর লিখি ইসলামী দল ছাড়া বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দল ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী। তার মাঝে একটা জঘন্য কুফর আপনাদের মাঝেও আছে, এখানে আছে, সেটার নাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ মানে হলো এমন একটা বিশ্বাস আপনার অন্তরে থাকবে বা আপনাকে বোঝানো হবে, শিখানো হবে যে রাষ্ট্রের কোনো ব্যাপারে ধর্ম নাক গলাবে না। ধর্ম হইল ব্যক্তিগত ব্যাপার। অনেকে তো বলে ধর্মে কি রাজনীতি আসেনি? দরকার নাই। হুজুররা মাহফিল ওয়াজ করতে এসে রাজনীতি করা কি দরকার? এটা ধর্মীয় ওয়াজ নসিহত, এখানে রাজনীতি চলবে না। আমি বলি দোস্ত, তুই ইসলামই বুঝোস নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এর মাঝে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, এটাতে রাজনীতিও আছে। এটা কুফরি মতবাদ। 54 বছর বাংলাদেশ এই মতবাদ দিয়ে চলছে, তার প্রকৃত অনুসারী একটারও ঈমান নাই। ওয়াজ করে বক্তা চলে গেছে, আর একটা হলো বক্তা বই লেখা, বই লগে লইয়া আইছে। এই যে সেকুলারিজম কুফর, আমি এই বইতেও লিখেছি।
সুতরাং এই বক্তা ফলাইয়া গেছে, এই বক্তা তো নয়। আবার রেকর্ড হইতাছে, আমাকে চ্যালেঞ্জ করুক কেউ। কেমব্রিজ ডিকশনারি থেকে আমি সেকুলারিজমের ডেফিনেশন আমার এই বইতে এনেছি। ধর্ম নিরপেক্ষতা এটা একটা বিশ্বাসের নাম। সেকুলারিজম বিলিভ দ্যাট religion should not be involved with any ordinary and social activity of a country. এটা আমার বানানো সংজ্ঞা না, আমি কেমব্রিজ ডিকশনারি থেকে। আমার রাসূল কি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? এ কথা বলে না কেন, ছিলেন না? তো রাষ্ট্র যে নীতিতে চালায় সেটার নামে তো রাজনীতি, যে নীতিতে অর্থ চলে সেটার নাম অর্থনীতি, ঠিক কি না? তো ইসলাম কিভাবে অর্থনৈতিক লেনদেন হবে আল্লাহ কি কোরআনে বলে নাই? তো নবীজি কি দেশ চালায় সে 10 বছর মন মতো না কোরআন মতো? তো কেমনে দেশ চালানো লাগবে সেটা কোরআনে আছে না নাই? নবীজি বিচার করে নাই সাহাবাদের ভুল করলে, অন্যায় করলে বিচার করে নাই, চোর ধরে হাত কাটে নাই। তো চোর ধরে হাত কাটে রেখে রাষ্ট্রের আইনের অংশ না। কিন্তু সেকুলারিজমে বিশ্বাসীরা বলে ধর্ম এবং রাজনীতি আলাদা, এই চিন্তা করলে ঈমান শেষ। বরং আমরা ইসলাম ওয়ালারা কি বলি? রিলিজিয়ন মাস্ট বি ইনভলভ। ওরা বলে শুড নট বি ইনভলভ। ধর্ম রাষ্ট্রের ব্যাপারে নাক গলাবে না। আর আমাদের ইসলাম বলো দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি থাকবা যেখানে ইসলাম থাকবেই সেখানে। আমরা যখন টয়লেটে ঢুকি সেখানে ইসলামের আইন নাই, কথা বলেন না, আসেনি? আমরা যখন খাইতে যাই ইসলামের বিধান আছে কিনা? ঘুমানোর সময় আসেনি? তো এত বড় রাষ্ট্র চালাইবা মন মতো না। মুসলিম যেখানে যাবে সেখানে ইসলাম দিয়ে চলবে, ইসলাম দিয়ে চালাবে। আমি থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। আমার প্রিয় ভাই, ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা নাই। আল্লাহর কোরআনের আয়াত, লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো আমি কি নিরপেক্ষ হইলাম না ধর্মের পক্ষে হইলাম? কথা সোজা। তোমার ধর্ম তোমার মানে তুমি যে ধর্ম মানো মানোগা। তুমি হিন্দু হিন্দু হও, খ্রিস্টান খ্রিস্টান হও, তাসলিমা নাসরিনের মতো অ্যাথেইস্ট নাস্তিক হও, কিন্তু ওয়ালিয়া দিন আমার ধর্ম আমি মানি। নিরপেক্ষ থাকার সুযোগ নেই। তো বাকি এবার 55টা আছে, ওইটা নিয়েন। বই স্টেজে আছে, আমার ড্রাইভার সাহেব থেকে নিয়েন, অথবা গুগল করবেন, গুগলে ঢুকবেন, কি কি কুফরি আছে লেখা আসবে, পড়বেন, শিখবেন, জানবেন। প্রথমটা গেল কফর, দ্বিতীয়টা হলো শিরিক। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কোরআন মাজিদে বলেন যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। জান্নাতে যেতে হলে শিরিক করা যাবে? সবাই কথা বলেন, শিরিক করা যাবে? এখন শিরিক কি? শিরিক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস তাহার সাথে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। আমার দোস্ত এই যে পীর সাহেব হুজুরের পায়ে সেজদা দিল, আমরা বললাম মুশরিক। কারণটা কি? কারণ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কোরআনে আল্লাহ বলেন তোমার রবের চূড়ান্ত ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাহলে বলুন তো ইবাদতের মালিক কে? তো নামাজ কি ইবাদত নয়? তো নামাজের মাঝে সিজদা আছে না নাই? তাই নামাজ হবে শুধু কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার সিজদার মালিক শুধু কে? জোরে বলেন না কে? মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। আরে আমরা মুসলমানরা এই শিক্ষা যদি নিতে পারতাম তাহলে আমাদের মাথা আমেরিকার কাছে নত হতো না। কারণ মুসলমানরা আল্লাহর কাছে মাথা নত করে, আবার ইন্ডিয়ার কাছেও করে, আমেরিকার কাছে। কেউ মাজারে যায়া করে, কেউ দরবারে যায়া করে, চারদিকে মাথা নত করছে। ইন্ডিয়ার কাছে নত হতো না,
200 কোটি মুসলমান শুধু আল্লাহর কাছে মাথা নত করার শিক্ষা নাও, তাহলে তোমাদের এমন শক্তি আল্লাহ দেবে, তোমাদের দিকে চোখ রাঙ্গাইয়া কেউ তাকানোর সাহস করবে না। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক নয়। এবার বলুন তো, সন্তান দেয়ার মালিক কে? অন্যের কাছে সন্তান চাওয়ার কোনো সুযোগ আছে? পীরের কাছে সন্তান চায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? ওই যে কিয়ামতের আগে ফিতনা বের হবে, একদল আলেম এখন ফিতনার কারণ, একদল পীর ফিতনার কারণ। যেখানে মাজার আছে ওখানে শিরকের আস্তানা হয়ে যায়। হক্কানি মাজার হোক, গায়রে হক্কানি মাজার হোক। শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার মতো একজন অলি, শাহপরান রহমতুল্লাহ আলাই উনার মতো একজন অলি, উনাদের মাজারও মোমবাতি আছে না নাই? আগরবাতি আছে না নাই? শাহপরানকে সেজদা করছে উনার মাজারে, আমারে 2 চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি। উনার মাজারটা টিলার উপরে, সিলেট একটু টিলার উপরে। মাজারের ভিতরে চারপাশে উনার বাউন্ডারি ওয়াল আছে, এর ভিতরে একটা মোটা গাছ আছে। ছাত্র জীবনে গিয়েছিলাম ঘুরতে, ফার্স্ট সম্ভবত 1999-তে। উঠে দেখি এক ব্যক্তি সেজদা করে আছে। শাহপরান রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে ওকে কি লাথি মারতো না? কারণ তো আমরা জানি যে মাজার উনারটা নাকি একটু গরম, শাহজালালটা একটু কি নরম। এজন্য গ্রামের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ বলে মামার সে বাগিনা গরম, এজন্য বলে শাহপরানের মাজার গরম। তো আমি কই গরম হইলে লাথি মারে না কেন? এই লাথি না মারা প্রমাণ করে মানুষ মরে যাওয়ার পরে কিছু আর দেখে না, কিছু আর জানে না। এই জন্য মরা মানুষের কাছে কিছু চাওয়া যায় না। চাইবেন কার কাছে? অথচ মাহফিলে এসে একদল ফিতনাবাজ আলেম, তারা আপনাদের সামনে বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আলেমরা যদি মানুষকে মুশরিক বানায় তো ঈমান পাবেন কার কাছে? এই জন্য এই ভণ্ড আলেমদেরকে পরিত্যাগ করতে হবে। শিরক আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে বসে আছে। কদিন আগে দেখলাম চট্টগ্রামের এক হুজুরের কাছে, এই গত এসএসসি পরীক্ষা, এইটার আগেরটা পরীক্ষার আগে কয়েকজন ছাত্র গেছে হুজুরের কাছে দোয়ার লাগা। হুজুর ফোলাফান লইয়া মাজারে যাইয়া কইতাছে, বাবা ফোলাফান আইছে, পরীক্ষা পাস করাই দিয়া। আচ্ছা আপনি দেখেন যে আলেম, মসজিদের ইমাম, যারা মানুষকে ঈমান শিখাবে, তাওহীদ শিখাবে, রিসালাত শিখাবে, তারা যদি ধইরা নিয়া মুশরিক বানায় তাহলে ঈমান বাঁচাবে কে? হেফাজত শিখাবে কে? টেলিভিশন চ্যানেলে শিরিক প্রচার হয়, ওনার কাছে গেলে উনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব খবর জানে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা 1 মিনিট পরে কি হবে দুনিয়ার কেউ জানে? আওয়াজ দিয়ে বলুন না, গায়েবের মালিক কে? গায়েবের খবর কে জানে? তো তোমার লিটন বাবা কেমনে জানে? ওর কাছে গেলা কেন? কিছু কিছু লোক আছে, ওদেরকে বলে হস্তরেখা বিশারদ। ওরা আপনার আঙ্গুল ধরে বলে দেবে আগামী মাসে ফারাস বিপদ আছে। তাহলে কি হবে স্যার? আমার 1111 টাকা দাও, বিপদ কেটে দেব। আর আপনি বিশ্বাস করলেন যে সে আগামী মাসের বিপদ জানে এবং বিপদ কাটতে পারে, অথচ সামনের বিপদ আছে নাকি নাই, এবং বিপদ থাকলে বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা, বিপদ জানার ক্ষমতা, ভবিষ্যতের এলেম শুধুমাত্র কার? তো আল্লাহর খাস জিনিসের সাথে অন্যকে শামিল করার নাম তোমার ঈমান শেষ। ছাত্র জীবন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির একটি ওয়াজ শুনছিলাম কুমিল্লা টাউন হল ময়দানে। উনি বলছিলেন যে যদি কারো বাড়িতে কোনো ঠাকুর যায়, কোনো গণক যায়, আর আপনার আঙ্গুলের আগা দইরা বলে সামনের মাসে বিপদ আছে, আমাদেরকে তুমি টাকা দাও, বিপদ কেটে দেব, টাকা না দিয়া গালে কষাইয়া থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন চাচা রাগেন কেন, নিজের বিপদ টের পান নাই, কাইটা আসলেন না কেন? এই আজান কি মসজিদ হচ্ছে? আরো দূর। আচ্ছা আমরা কাছেরটা হলে থামবো। দেখুন লক্ষ্য করে, এই শিরক নিয়ে আমার লেখা আলাদা বই আছে, এটা আমি 29টা শিরক লিখেছি। আমার জানার বাহিরেও শিরক থাকতে পারে, যেগুলো আমি সব জানি না, কিন্তু আমি যা জানি তা লিখেছি 29টা।
বলতে গেলে দেখা যাবে এমন কিছু শিরিক যাহা আপনার ভিতরও হয়তো আছে। এখন যদি আপনি এই অবস্থায় মরে যান, ঈমান আছে না গেছে? শিরিক করলে জান্নাত হারাম। 3 নাম্বার নেফাক। যাওয়ার আগে আরেকটা শিরিক বলি, 3 নাম্বারে যাওয়ার আগে জঘন্য আরেকটা শিরিক বাংলাদেশে ঈমান হারা করছে মানুষকে। ওই শিরিকটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আসতেছে, এই নির্বাচনের সময় আমাদের মূর্খ কিছু এমপি আছে, ইসলাম সম্পর্কে কিছু জানে না, জাহেল। ওইগুলা মাইক হাতে নিয়ে আপনাদেরকে ফার্মপট্টি দিয়া পড়ছাইব। এজন্য ওরা মাইক হাতে নিয়ে বলবে, ভাই আপনারাই তো সব, আপনারা চাইলে আমি হয়ে যাব জনগণ সকল ক্ষমতার মালিক। বলুন তো সকল ক্ষমতার মালিক কে? যাদের বিশ্বাস তারাই বলেন, যারা চুপ থাকেন থাকেন গা, আপনার বিশ্বাস নিয়ে বসে থাকেন। যাদের বিশ্বাস আছে আওয়াজ করে বলুন না সকল ক্ষমতার মালিক কে? এর বিপরীত চিন্তার নাম শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও প্রিয় নবী, আপনি ঘোষণা করুন, ও রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, মালিকুল মুলক তুমি, ক্ষমতার মালিক তুমি। যাকে চাও ক্ষমতা দাও, আবার যার কাছ থেকে চাও ক্ষমতা কাইরা নিয়া দিল্লিতে পাঠায়া দাও। ঠিক না, ঠিক না, ঠিক না? ক্ষমতা এমন ভাবে বইছিল গো, কইছে আর লড়বো না। 1941 বলছিল নি ভিশন 2041, 1941 কি ও 2041। এবং তাদের নেতা বলেছিল কিসের আন্দোলন, এ বছর না ওই বছর, মানুষ বাসে কয় বছর। আর আমরা ঠিক এই বুড়া যারা আছি, কিছু দাঁড়িয়ে মারি আমরা পাইকা গেছে, আর যারা আমার চেয়ে বেশি বুড়া, আমরা মনে মনে বলেছি এই বেডি মরার আগে মনে হয় আর নড়াচড়া হইব না। কিন্তু আসমানের মালিক বলে না, ক্ষমতা তাদের হাতে নয়। যতই ভিশন 2041 বলুক, সেনাবাহিনী তাদের, বিজিবি তাদের, র্যাব তাদের, পুলিশ তাদের, বিরোধী দল কথা বলতে পারে না, সব নেতা জেলখানায়, ধরে ধরে ফাঁসি, দেশ থেকে চলে যাও, আমরা দেশে আছি, সব আমাদের। আসমানের মালিক বলে না, ক্ষমতা আমার। ছোট ছোট পোলাপান রাস্তায় নামছে, ওরা কিন্তু দেশ ত্যাগের কথা একবারও বলেনি, বলছে ক্ষমতাটা ছেড়ে দেন। উনি ফলাইলো কেন? আসমানের মালিক বলছে ক্ষমতা এমন ভাবে কেড়ে নেব, দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পলানোর সময় দেব না। আহা, এই যে আমাদের কাদের মিয়া অসুস্থ, আপনাদের নোয়াখালীর সন্তান না? আচ্ছা বলুন তো, উনি যদি ইন্ডিয়া এখন মারা যায়, আমরা উনার অকল্যাণ কামনা করি না, আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসি, কারণ সে আল্লাহর বান্দা। ভুল আছে, আল্লাহ ভুল ক্ষমা করুন। কিন্তু বলুন তো, উনি যদি ইন্ডিয়া এখন মারা যায়, বাংলাদেশে লাশ আনার কোনো পরিবেশ কি আছে? তার কোনো নেতা কি তার জানাজার নামাজে আসার সাহস করবে? কোনো পরিবেশ নাই। তিনি এই মুহূর্তে মারা গেলে, তিনি না, শেখ হাসিনা যদি ইন্ডিয়া এখন মারা যায়, বলুন তো বাংলাদেশে লাশ আনার কোনো পরিবেশ আছে? কোন এমপি তার মন্ত্রী কেউ কি আসবে জানা যায়? কোন নেতা যাবে? এরপরও আপনারা যদি কন যে জনগণের হাতে ক্ষমতা, আপনি তো ভুল করলেন, ওরা কি জনগণ না? এজন্য নির্বাচনে দাঁড়াইয়া মাইক হাতে নিয়ে মুখে যা আসে তা বলবা না। জনগণ ক্ষমতার মালিক না, তারা উসিলা, মালিক কে? আল্লাহ। শিরকের ব্যাপারে সাবধান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনের মালিক আল্লাহ। কোরআন সংবিধান হোক, আপনারা কি চান? কোরআন সংবিধান হওয়া দরকার আছে না নাই? তাহলে তুমি মুমিন। আর কিছু মানুষের আইন, কিছু সংবিধান, কোরআনের আইন, এসব চলবে না। একরকম করা যাবে না, একতালে চলতে হবে। এজন্যই তো মানুষের আইন চলে না। আমরা মানুষের আইনের বিরুদ্ধে কথা বলি। ডক্টর কামাল মিয়া 72-তে সংবিধান লিখেছে, এই মানুষের বানানোর সংবিধান সরাইয়া আমরা আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর কথা বলি। 3 নাম্বার হচ্ছে নিফাক।
নিফাক যদি অন্তরে ঢোকে ঈমান শেষ। 4 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো যাবে না। যে আপনি পীরের কাছে যাবেন, পীর আল্লাহর কাছে ধরে নেবে, কোনো মাধ্যম দরকার নাই। ফাজকুরুনি, আল্লাহ বলে আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি শুন। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। মাঝখানে কেউ দরকার নাই, বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক কার? আরশের মালিকের। কিছু লোক নিজে কিছু করে না, সব হুজুর দিয়া করায়। আরে বাবার কবরের পাশে যাই তো হুজুর লয়ে যায়, জানেন নি? ঈদের সময় খারাইতা, ঈদের নামাজের পরে খারাইতা, কি হয়েছে? হুজুর রইলে কবরে যাও। আরে কেন, তুই যে দোয়া করতে পারস না? এই জন্য নামাজ কালাম পর্যন্ত বন্ধ দিয়া ফির হুজুরকে এত খুশি করতেছে, সেজদা মারে, কাঁঠাল খাওয়ায়, কলা খাওয়া। কি কয়? কয় হুজুর আমনা আমারে লইয়ে যায়। আর হুজুরও ব্যাক কর, যখন দেখে যে টাকা একটু বেশি দিছে, তখন কইয়া দে, যা তোরে সারা বেসতে আমি। এখন তো মুরিদ খুশি, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন তোতারা বাজা, বাবা যে কইয়া দিছে ওরে লইয়া যাবো। নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ বানানো যাবে না। যুবকেরা, তোমাদের দল তোমাদের বিভ্রান্ত করছে। আমি অমুকের আদর্শের সৈনিক, এটা বলা যাবে না। আমাদের আদর্শ একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জীবনের বটম থেকে টপ শুধু তাকেই মানো, তাকেই মানো, তাকেই মানো। 6 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান চলে যায়। কুফর, কুফর। ছেলেটা ভালো, ডাক্তার, দেখাশোনা চমৎকার, উচ্চতা পাসপোর্ট 7 ইঞ্চি, একবারে ঢাকা মেডিকেল থেকে পাশ করা, কিন্তু মেয়েটার কেন বিয়ে হয় না ছেলেটার সাথে? মেয়ের বাবা জবাব দেয়, কারণ ছেলের মুখে দাড়ি আছে, তাই মেয়ে ছেলেকে পছন্দ করে না। তাহলে দোষ কি ছেলের না দাড়ির? এই কথা বলে না ভাইয়েরা, বলুন না। ছেলের কি উচ্চতার সমস্যা, গায়ের রঙের সমস্যা, সার্টিফিকেটের সমস্যা? সমস্যা কোথায়? নবীর সুন্নাহ যদি তোমার কাছে অপছন্দ হয়, তুমি আর উম্মত না, তুমি মুমিন না। দাড়ি কেউ না রাখলে ঈমান যায় না, এটা সুন্নত, গুনাহ হয়। কিন্তু পছন্দ না করলে ঈমান থাকবে না। ইসলামের কোন বিধানকে টিটকারি করলে ঈমান শেষ। ইসলামের কিছু বিধান একটু বেশি মানেন আপনি, তাই দেখবেন যে কেউ কেউ আপনারে মুন্সি কইয়া ডাক দেয়, ও মোল্লা বলে না। যে আমরা যখন সত্য কথা বলি, তখন আমি কামেল মাদ্রাসার মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ 2001 থেকে শিক্ষক, 25 বছর চলে গেল, 26 বছর চলতেছে শিক্ষকতা। পিএইচডি করছি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কামেল মাদ্রাসায় পড়াইতাছি। আমার কয় কাঠমোল্লা। কথা বোঝেন নাকি? এই মোল্লারা বুঝে কি কাঠমোল্লা ওরা? আচ্ছা, কাঠমোল্লা শব্দটা ভালোবেসে বললো না টিটকারে দিয়া বললো? অপরাধ আমার না আমার মুখের হক কথা? ওরাই আবার আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু আলেমকে নিয়ে মিলাদ পড়ায়, ওদের কাছে হুজুর হুজুর করে, কারণ তারা আমাদের মতো হক কথা বলে না। প্রিয় ভাইয়েরা আমার, শরীয়তের কোন বিধান যদি তুমি ইনকার করো, ঈমান শেষ। এই 10টি কারণ এখানে আছে, আমাদের সময় আর হেল্প করছে না, আজকে আর বলছি না। আমার লিখা 9টা বই আলহামদুলিল্লাহ স্টেজে আছে। যাওয়ার সময় শিরিক, বেদাত, কবর, সালাত, রাসূলুল্লাহর জীবনী। নতুন এসেছে যেটা, সেটা 400 দোয়া সমৃদ্ধ একটি বই। আল্লাহর স্মরণে মুখরিত জীবন, দোয়া কিভাবে করতে হয়। তো যাওয়ার সময় স্টেজ থেকে নিয়ে যাবেন আশা করছি। দোয়া নামাজ, আপনাদের বক্তৃতা চলমান, মাহফিল চলমান। এখন ইশারা যান, তারপর নামাজ, নামাজের পরে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের আউলাদে রাসূল মাহবুব ইজ্জুদ্দিন ভাই তিনি আসতেছেন, এসে তিনি আলোচনা করবেন। আরো বক্তা আছে, ধারাবাহিকভাবে শুনবেন। আল্লাহ যা বলেছি তুমি মানার তৌফিক দাও, বলুন আমিন।